হয় ইতিহাস উঠান, বলখের ওই রাজপ্রাসাদ এখনো ইব্রাহিম ইবনে আদহামকে স্মরণ করে। বলখের মাটি এখনো ইব্রাহিমকে তালাশ করে, ইব্রাহিম তুমি কোথায়? তোমার মতো রাজা দরকার, শাসক দরকার, কোথায় তুমি? তো ইব্রাহিম বলছে 5 জিনিস ভাইবা হারায় গেছি। বলছে ইব্রাহিম 1 নম্বর কি? বলে মার পেটে যেদিন রু আসছে, 4 মাস পরে রু চলে আসে, আরো 6 মাস মার পেটে আমাদেরকে বসে থাকতে হয়। 4 মাসের সময় রু চলে আসে, তখন ওলামারা জানে আল্লাহ সব কিছু লেখেন। তো যেই ফেরেশতা লিপিবদ্ধ করে, ওই ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করে আশাকিয়ুম আম সাঈদ, আল্লাহ নেককার লিখবো না বদকার লিখবো? তো ইব্রাহিম বলে ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার কি লেখা হয়েছে। এই ভাবনা আমাকে পাগল বানায় দিয়েছে। বলছে দ্বিতীয় ইব্রাহিম বলে মৃত্যুর সময় যখন মালাকুল মউত আমার কাছে আসবে, তো 2টা সম্বোধনের থেকে যেই কোনো সম্বোধন নিয়ে আসবে, যেই কোনো একটা, 2 সম্বোধন। একটা হয়তো উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহি ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাজবান। এটা হলো প্রথম একটা সম্বোধন, পবিত্র রূপ, পবিত্র শরীর থেকে বাহির হও। চলো এরকম জগতে যেটা শান্তি আর শান্তিতে ভরা, চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়, তোমার সাক্ষাতে আগ্রহী। দ্বিতীয় আরেকটা সম্বোধন আছে উখরুজি আইয়াতুন নাহান নাফসুল খাবিস মিনাল জাসাদিল খাবিস, অপবিত্র রূহ, অপবিত্র শরীর থেকে বাহির হ। তো ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে ফালা আদরি মাযা ইউখাতিব, জানি না আমাকে কি সম্বোধন করা হবে। এই ভাবনা আমাকে পাগল করে ফেলছে। বলছে তৃতীয় ইব্রাহিম বলে কবরে যাওয়ার পরে কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে, কেউ দিতে পারবে না। কাউকে আল্লাহ স্মরণ করায় দিবে, দিতে তো পারবো না আমরাও যদি আল্লাহ স্মরণ না করায় দেয়। ইউসাব্বিতুল্লাহু বিল কওলি সাবিত, কোরআনের এই আয়াত এটাই বুঝাইতেছে। কাউকে আল্লাহ স্মরণ করায় দিবে, কাউকে। আজকে হিন্দুরাও জানে কবরের প্রশ্ন কি আর জবাব কি, ঠিক না? এই জন্য কি দিতে পারবে নাকি? হ্যাঁ, যদি গুপ্তি পাইতা বৈশা থাকে যে না শিখা তো ফেলছি মুসলমানদের কাছে, মরার পরে ঠা ঠা বলে দিব, ঠিক না? হ্যাঁ, না না, আল্লাহ যাকে স্মরণ করায় দিবে সেই বলতে পারবে। আর যদি স্মরণ না থাকে, হ্যাঁ, টুপি জ্যাবে পকেটে খুঁজতেছে, সারা বাড়িতে, পুরা বাড়ি মাথায় উঠে ফেলছে, সবার উপরে পিক আপ, টুপিটা পর্যন্ত আমার সামলায় রাখতে পারো না, তোমরা বাড়িতে থাকো কেন? পরে পকেটে হাত দিয়ে দেহে পুকি পকেটে, ঠিক না? তো আস্তে জিব্বা কামড় দিয়ে চলে যায়। এখনো স্মরণ ছিল না, আল্লাহ স্মরণ করায় না, স্মরণ নাই, সারা বাড়ি মাথায়, ঠিক না? প্রশ্নের জবাব আল্লাহ স্মরণ করায় দিলে স্মরণ দিতে পারবে, নাহলে দিতে পারবে না। তো ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে উজিব আমলাম উজিব, জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো না, জানি না আল্লাহ আমাকে স্মরণ করাবে কি করাবে না। বলছে চতুর্থ ইব্রাহিম বলে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়ারা যাহরি, এক দলের ডাইন হাতে আমলনামা আসবে, এক দলের বাম হাতে আমলনামা আসবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত হব। এই ভাবনা আমাকে রাজপ্রাসাদ ছাড়ায় দিছে। বলছে পঞ্চম ইব্রাহিম বলে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, কিয়ামতের মাঠে ঘোষণা হবে এই দল জান্নাতে যাও, এই দল জাহান্নামে যাও। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইনি আনা, আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত হব, বিদায় আমি হারায় গেছি। তো আমি যেইখান থেকে বাহির হয়ে গেছি মেরে দোস্ত, আজকে তো পরিচয় হাজারো। আল্লাহই বলে এক পরিচয়, পরিচিতি পর্যন্ত আমি তোকে নিয়ে আসছি। কিন্তু আফসোস, আফসোস, আল্লাহ আফসোস করতেছে, আফসোস। যদিও শব্দ আল্লাহর জন্য সমুচীন না, আমার কাছে কোনো ভাষা নাই, কি করব। আল্লাহ বড় পরিতাপের সাথে এই শব্দগুলো আল্লাহর সাথে সংযুক্ত করা যায় না, কিন্তু আমাদের কাছে ভাষা নাই, কি করব। আল্লাহ আক্ষেপও বলা যায় না। আল্লাহ বান্দাকে বুঝানোর জন্য বলতেছে বান্দা এক পরিচিতি পর্যন্ত আমি তোকে পৌঁছায় দিলাম, তরা সিন্নু কষ্টাদ আজুদুক,
তোর হাড্ডি মাংস শক্ত হইলো, তুই বড় হইলি, পরিচয় পরিচিতি পর্যন্ত পৌঁছলি, আজকে তোর সমাজে একটা স্থান, তোর জায়গায় তুই একজন অভিভাবক, তোর জায়গায় তোর একটা স্থান। হয়তো আপনি কারো স্বামী, হয়তো কারো বাবা, হয়তো কারো শ্বশুর, হয়তো কারো জামাই, বহুত পরিচয় আপনি আর আমি রাখি। হায় হায় বেরে দোস্ত, আল্লাহ বলে এই পরিচিতি পর্যন্ত আমি তোকে পৌঁছাইছি, কিন্তু পৌঁছানোর পরে তিরতাবিল মাসি আবদাথি, ও আমার বান্দা, তুই আমার নাফরমানির ভিতরে ডুব দিলি। তা সত্ত্বেও যখনই তুই চাস, তো আমি তোকে খালি হাতে ফেরত দিতে পারি না। আনাল জাওয়াদুল কারীম, আমি তো জাওয়াদ, দাতা, আমি তো করিম, আমি কি করে খালি ফেরত দিব তোকে? তুই চাইলে আমি খালি ফেরত দিতে পারি না। তো আমি চলে আসছি জায়গায়, লম্বা করব না, পরিবেশ অনুমতি দেয় না যে লম্বা করি। আমি জায়গায় চলে আসছি। যেই কজন আছেন এই কজনই যদি বুঝেন, আজকে আমাদের প্রত্যেকের জায়গায় নিজে একটা পরিচয় পরিচিতি রাখে, কিন্তু জীবনটা কিন্তু আমাদের ছোট। ছিলাম না, আজকে হয়তো অনেক পরিচয়ের মালিক, একটা দিন আসবে আমরা কেউ থাকবো না। আজকে আসি, একটা দিন আসবে আমরা কেউ থাকবো না। এটাই সত্য, মানেন? হ্যাঁ, না না, মনে হয় মানি না। যদি মানতাম তাহলে আমাদের সমাজ এরকম হতো না, আমাদের পরিবেশ এরকম হতো না, আমাদের সমাজ এরকম হতো না, আমাদের পরিবেশ এরকম হতো না। যদি আমরা মানতাম যে না না, একদিন ছেড়ে চলে যেতে হবে, কে কখন যাবে কেউ জানে না। আসার সিরিয়াল রাখছে আল্লাহ, যাওয়ার সিরিয়াল রাখেন নাই। মানুষকে যখন আল্লাহ রূপ পয়দা করে এক জায়গায় করছিলেন, তো ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ লামিয়া সাইদ দুনিয়া এত বানাইছেন কেন, জায়গা তো নিবে না? তো আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মৌতা, তোমাদের চিন্তা করতে হবে না, আসবে যাবে, জায়গার অভাব হবে না। তো ফেরেশতারা আবার প্রশ্ন করছে, আল্লাহুম্মা লামিয়া ইশ ফিদ দুনিয়া, যে জানবে মৃত্যু অবধারিত, ওর তো জীবনের মজাই পাবে না, তো পাঠায় লাভটা কি? তা আল্লাহ প্রতি উত্তরে বলছে জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেককে আশা দিয়া ভরা দিছি, দিল আশা দিয়া ভরা দিছি, আশার উপরে বাঁচবে। আমরাও আশার উপরে বেঁচে আসি। বিদায় মেরে দোস্ত চলে যেতে হবে, যার কাছে আমার আওয়াজ পৌঁছতেছে চলে যেতে হবে, কিন্তু এই ছোট্ট জীবনটাকে ওরকম গোড়া নিয়ে যেতে হবে যেরকম আল্লাহ চান, আল্লাহ রসুল চান, এরকম গোড়া নিয়ে যেতে হবে। এরকম আমি একটা হাদিস দিয়ে শেষ করে দেব, এরকম গোড়া নিয়ে যেতে হবে যেন সৃষ্টি তো সৃষ্টি, আল্লাহ পর্যন্ত আপনাকে দেখা সালাম দেয়। সালাম, হ্যাঁ হ্যাঁ, কোরআনে আছে আল্লাহ সালাম দিবে। কি দিবে? আল্লাহ কি দিবে? আল্লাহ কি দিবে? কোরআনে আছে, সূরা ইয়াসিনে আছে, সালাম কওলাম মির রাব্বির রহিম, আল্লাহ সালাম দিবে। আমি নিয়ে যেতেছি আপনাদেরকে, ওরকম ঘোরা যেতে হবে যেরকম আল্লাহ চান, ওরকম করতে হবে যেরকম আল্লাহ চান। ওরকম যদি করতে পারি তাহলে মালাকুল মউত আমার দুয়ারে আসবে। হাদিসে আছে আল্লাহ তাকে উপদেশ দিয়া পাঠাবে, আল্লাহ বলবে ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, আমার ওরকম ওই বান্দা বান্দির কাছে যাও। যে কি করবে? ও প্রথম আল্লাহ তাকে বলবে ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, আমার ওই বান্দা বান্দির কাছে যাও, কিন্তু যাওয়ার আগে ইযহাব বি আহসানি সূরা, তোমার রূপটা পরিবর্তন করা যাও, বড় সুন্দর রূপ নিয়ে যাও, তোমাকে দেখা যেন আমার বান্দা বান্দি ভয় না পায়। কেননা মালাকুল মউতের আসল চেহারা কিন্তু দাউদ আলাইহিস সালাম দেখছিলেন জীবনে একবার। দাউদ আলাইহিস সালাম সাথে বন্ধুত্ব ছিল, তো বলছিল আমাকে একটু আপনার আসল চেহারা দেখাইতে পারেন? তো মালাকুল মউত বলছে ইন্নাকা লা তুতিকু ইয়া দাউদ, তুমি দেখে সইতে পারবে না। বলছে হাবিবুল্লাহ ইউতিকু হাবিবা, বন্ধু বন্ধুকে সইতে পারবে না, এটা কি বলেন? ডেলি তো আপনার সাথে সাক্ষাৎ হয়, ডেলি তো দেখা হয়, ডেলি দেখা হয়, ডেলি আসতেন উনি। কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি, কিতাবের কাহিনী। একদিন মালাকুল মউত আসছেন, যখনই আসতেন তো দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন আযাইরান আও কাবেজান, সাক্ষাৎ করতে আসছেন না আমাকে নিয়ে যেতে আসছেন? তো বলতেছে জায়েরান, আপনাকে দেখতে আসছি, সাক্ষাতের জন্য আসছি।
তো পাশে বসেই এক যুবককে দেখে উনি হাসতেছিলেন। তো দাউদ ইসলাম জিজ্ঞেস করছে, হাসেন কেন? এটা তো আপনার সামনে বসা, কয়েকটা মুহূর্ত বাকি আছে, একটু সময় বাকি আছে, কতক্ষণ পরেই তো আমি ওরে উঠে নিয়ে যাব, ও তো এখানে বসা। তো দাউদ আলাইহিস ইসলামের মজলিস বরখাস্ত হয়ে গেছে, যুবক বাহির হয়ে গেছে। যখন মজলিস থেকে বাহির হয়েছে, এক ভিক্ষুক সামনে আসছে, আচ্ছা বলতেছে আল্লাহর নামে কিছু দে। তো দিতে দেরি, চাইতে দেরি, যুবক আর গনে নাই, জ্যাবে হাত দিছে, যা আসছে তা উঠে দিয়া দিছে। তো ভিক্ষুক দোয়া দিছে, আল্লাহ তোর উমরে বরকত দেখ, উমরে বয়সে কি দেখ, বরকত দেখ, বয়সে বরকত দেখ। তো পরের দিন আসছে, আসার পরের দিন আবার যুবক আসছে মজলিসে, বসছে। দাউদ আলাইহিস ইসলাম কথা বলতেছে, শুনাইতেছে, উপদেশ দিতেছেন। মালাকুল মউত এসে সালাম দিছে। তো জিজ্ঞেস করছে, আজা এরানা কাবেদান, আমাকে নিতে আসছেন না সাক্ষাৎ করতে আসছেন? কয় যা এরান, সাক্ষাৎ করতে আসছেন। তো মালাকুল মউতকে জিজ্ঞেস করছে, আরে দোস্ত, কালকে না আপনি বললেন আর কয়েক মিনিট বাকি আছে, একে উঠাইয়া নিয়ে যাবেন, ও তো আজকেও আমার সামনে বসা। তো এই প্রশ্ন তো আমি আল্লাহকেও করছিলাম, আল্লাহকেও করছিলাম। মানে আমি যখন থাবা দিতে গেছি উপর থেকে, আল্লাহ বলছে চুপ, ফিরে আসো। তো আমি বললাম যে আমার লিস্টিতে তো ছিল 2 মিনিট পরে উঠাবো, আমার লিস্টি তো ঠিক আছে, আপনিও তো বললেন উঠে আনিতে, এখনো না করতেছেন। তুমি ভিক্ষুকের দোয়া শোনো না? কেননা সে ওই সৎকা করছে, সৎকাতুন হাদিস মনে উঠলো, এই জন্য চলে যেতেছি। হায় হায় হায়, আল্লাহ যখন পাহাড় তৈরি করেন তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠে গেছে, কেননা জমিন আল্লাহ পানির উপরে বিছাইছেন। বিছানের পরে তামায়ালাতিল আরদ, জমিন হেলতে শুরু করছে। যেরকম চাটাই কখনো পানির উপরে বিছায়া দেখছেন? পুষ্কুনিতে চাটাই ধোয় না মা বোনরা, তখন পানির ঢেউয়ে কিন্তু চাটাই হেলতে থাকে। তো জমিন এরকম হেলতে ছিল। তো আল্লাহ বলে ফাজআলনাল জিবালা ফিহা আওতাদা, পাহাড় বানায়া প্যারাক মেরা দিছি। ফাস্তাকাররাতিল আরদ, জমিন স্থির হয়ে গেছে। ফেরেশতারা দেখে আল্লাহকে জিজ্ঞাসা করছে, হাল খালাকতা আসাদ্দা খালকাম মিনাল জিবাল, আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে? তো আল্লাহ বলে হ্যাঁ, আল হাদিদ, লোহা পাহাড়কে কাইটা ঢের করে দেয়। তো বলছে লোহার চেয়ে শক্তিশালী? তো বলছে আগুন, আগুন লোহাকে গলায় পানি বানায় দেয়। বলছে এর চেয়ে শক্তিশালী? বলে পানি, যে আগুনকে নিভায়া দেয়। বলে পানির চেয়ে শক্তিশালী? বলে বাতাস। কি? তো বলে এর চেয়ে শক্তিশালী? ওটা আমার মোমেন বান্দাকে দিছি, বলা যাবে না। তো ফেরেশতারা জিজ্ঞাসা করছে, ইয়া আল্লাহ বলেন না। ওটা হলো সাদকা, তাসাদ্দাকা বিয়ামিনি ওয়ালা ইয়ালামু শিমালু, ডাইন হাতে সৎকা করছে, বাম হাত জানে না কত দিছে। কেননা গুনতে গেলে তো 2 হাত লাগে, ঠিক না? হ্যাঁ, ওই সৎকা ওই বাতাসের চেয়েও শক্তিশালী। এই জন্য আল্লাহ রসুল চিৎকার দিছে, আর সৎকা তো তারুদ্দুল বালা, যত বিপদের জন্য প্রাচীর দাঁড় করাইতে চাও তো সৎকা করো। সৎকা তারুদ্দুল বালা, যত গতিতে আসুক, সৎকা করতে দেরি, সে দুরূহিত হইতে দেরি হবে না। তো মালাকুল মউত জিজ্ঞেস করছে, আমি তো আল্লাহকেও জিজ্ঞেস করছিলাম, আমারও তো এই প্রশ্ন যেটা আপনি করতেছেন। তা আল্লাহ বলে শোনো না, ভিক্ষুক কি বলছে? বলে ভিক্ষুকের কাছে যখন চাইছিল তো ওর চেয়ে 6 দিরহাম ছিল। কত? কত? ও জানে না, আল্লাহ জানে 6 দিরহাম ছিল। হাত দিছে, উঠায়া দিয়া দিছে, ঠিক না? ভিক্ষুক কি বলছে? আল্লাহ তোর বয়সে, কিন্তু 2 মিনিট পরে মউত। ভিক্ষুক দোয়া করছে কি বয়সে? আল্লাহ কয় আমাকে দিলে তো 1-এর বদলায় 10ই দিতে হয়, তো 6 দিতে 60 বছর বাড়ায় দিছি। কয় বছর বাড়ায় দিছি? 60 বছর বাড়ায় দিছি। তো মালাকুল মউতকে আল্লাহ বলে, তো দাউদ আলাইহিস সালাম বলছে একটু দেখান না রূপটা। তো বলছে সইতে পারবেন? বলে চেষ্টা করব। তো দেখাইছে, ফাগাশিয়া দাউদ, বাস বেহুশ।
মালাকুল মউত দোয়া করছে, আল্লাহ হুশে আনেন, নাইলে কিয়ামত পর্যন্ত দাউদ হুশে আসবে না আলাইহিস সালাম। যেরকম আসহাবে কাহফকে আল্লাহ ঘুম পড়ায় দিছে, 9 মাস 309 বৎসর পর্যন্ত ঘুমের থেকে ওঠে নাই। তো হুশের থেকে উঠার পরে জিজ্ঞেস করছে, বন্ধু চেহারা কিরকম দেখলা? আখিরাতের কোনো শাস্তির প্রয়োজন নেই, তোর চেহারাটাই যথেষ্ট। হায় হায় হায়। তো আল্লাহ উপদেশ দেয়, ইযহাব বি আহসানি সূরা, সুন্দর রূপ নিয়ে যাবে। আবার আল্লাহ উপদেশ দেয়, আমিলহু মুআমিলাতা উম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে, কঠোর ব্যবহার করবে না। যাবে তো বটে, সাল্লিম আলা আবদি ওয়া আবদাতি, যায়া আমার সালাম বলবে, সালাম। ওয়াকুল ইন্নী উরিদু আন আযুরাহু আও আযুরাহা, যায়া কানে কানে বলবে আমি সাক্ষাৎ করতে চাইতেছি, এই জন্য তোমাকে পাঠাইছি। আশ্বস্ত করবে। তারপরে বলবে, সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আমি মৃত্যুর যাতনা ঢালবো, কিন্তু লাক্কিনহু কালিমাতাত তাওহীদ কাইলা ইয়ানসা আবদি, তুমি কলেমা পড়ায় নিও কানে কানে, আমার বন্দা যেন ভুলা না যায়। মৃত্যুর যাতনা আমি বন্দার উপরে ঢালবো। আখরিজ রুহাহু কামা ইয়াখরুজু শারাতু মিনাল আজির, কঠোরভাবে বাহির করবে না, বরং আটার থেকে চুল যেরকম সহজে বাহির হয়, আমার বন্দা বান্দির রুটা এরকম বাহির করবে। আবার আল্লাহ বলবে, জান্নাতের থেকে রেশমের কাপড় নিয়ে যাও, ট্রে নিয়ে যাও, সোনা নিয়ে যাও, মুস্কান আম্বর, রু বাহির করে রেশমের কাপড়ে পেঁচাবে, সোনার ট্রেতে রাখবে, মুস্কার আম্বরের ভিতরে চুবাবে। তারপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, কাতার ধরে দাঁড়ায় যাও, জমিন থেকে পটুকল চলবে আরশ পর্যন্ত 2 কাতারে। তারপরে রুকে পাঠাবে, রু নিয়ে যাবে হাতের উপর দিয়ে, আমি শর্ট করতেছি, আরশের নিচে যখন পৌঁছবে তো আল্লাহ সম্বোধন করে বলবে, জাররাবতু ওয়াজাদতু কামা আরাদতু, পরীক্ষা করছিলাম, যেমন চাইছি তেমন পাইছি। রু যে সেজদায় পড়বে তো আল্লাহ সম্বোধন করে বলে, আবদি ওয়া আবদাতি ওয়াজাদতু কামা আরাদ জাররাবতু ওয়াজাদতু কামা আরাদতু, তোমাকে পরীক্ষা করছি দুনিয়ায়, যেমন চাইছি তেমন পাইছি। রুহা আবদি ওয়া আবদাতি ফি ইল্লিয়িন, আমার বান্দা বান্দির রূহ আমার সান্নিধ্যে রাখো, হাত্তা ইয়াজুরানি গুদুওয়া ওয়া আশিয়া, যেন সকাল বিকাল আমাকে দেখতে পারে। সুবহানাল্লাহ। এইখান দিয়া শরীরকে বলবে, শরীর পড়া থাকবে দুনিয়াতে, মানুষ কান্না কাটিতে বিভোর হবে। ফেরেশতাদেরকে যারা আসছিল টিম, এদেরকে আল্লাহ বলবে, ওহি পাঠাবে, গাসসিলু ক্বাবলা আন ইউগাসসালু, দুনিয়ার মানুষ গোসল দেখ আর না দেখ, তোমরা গোসল দিয়া ফেলো। কাফফিনু ক্বাবলা আন ইউকাফফানু, দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়াক, তোমরা জান্নাতেরটা পড়ায় ফেলো। সাল্লু ক্বাবলা আন ইউসাল্লু, দুনিয়ার মানুষ জানাজা পড়ুক আর না পড়ুক, তোমরা আগে পড়া ফেলো। তারপরে আল্লাহ বলবে, কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু, কবর পর্যন্ত 2 সারিতে দাঁড়ায় যাও, আমার বান্দার রূহকে শরীরকে স্বাগত জানাও। কবরের পাশে যখন নিয়ে যাবে, উপর থেকে চিৎকার আসবে, আল্লাহর ওহী আসবে, আহ্বান আসবে, ফাফরিসু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও, আমার বান্দার শরীর যেন মাটিতে টাচ না করে, টাচ। খবরদার। তারপরে দিবে বাঁশ, তারপরে ঢালবে মাটি, ভিত উপর থেকে আওয়াজ আসবে, এরা সংকীর্ণ করে, ওয়াসিউ মুত্তাহা নাজরিহি, তোমরা ভিতর দিয়ে প্রশস্ত করো যত দূর দৃষ্টি শক্তি যায়। এরা অক্সিজেন বাতাস বন্ধ করে, ফাফতাহু লাহু ৭০ বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে ৭০টা দরজা খুলে দাও। আরসিল রিহান বারিদান মুতায়্যিবা, ঠান্ডা সুঘ্রাণযুক্ত বাতাস পাঠাইতে থাকো। মুনকার নেকির আসবে তো আমলগুলো আগেই পৌঁছে যাবে কবরের কাছে। কবরে আমলগুলা চতুর্দিকে বেষ্টনী করে ফেলবে। নামাজ একদিকে, রোজা একদিকে, হজ একদিকে, যাকাত একদিকে, তেলাওয়াত একদিকে, তসবিহ একদিকে, জিকির একদিকে, দান একদিকে, সদকা একদিকে, সমস্ত আমলগুলা তাকে চতুর্দিকে ঘিরা নিবে। মুনকার নেকির যখন আসবে তো সবাই মিলা বলবে, বিরক্ত করো না, আতাবা নফসা আতাবা জিসমা, দুনিয়াতে শরীরটাকে অনেক কষ্ট দিছে, মনটারও জ্বালায়া ফেলছে, কষ্ট দিও না। কি চাও? কাগজ লাও, কাগজ, কাগজ লাও। মুনকার নেকির কাগজ লাগো, জবাব লেখা দিয়া দিব, লয়ে যাও। সুবহানাল্লাহ। যাও, ভাগো এখান থেকে। তারপরে সবাই মিলা বলবেন, নাম কেন মতিলা আরুস, নতুন দুলার মতো ঘুমায়া যাক, আমরা আসি।
কোরআনও বলতেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাইমা আসবে, আইসা অভয় দিবে, আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গ, কেউ দিবে না তোর সঙ্গ, কিন্তু আমরা দিব। তোর ছেলে দিবে না, মেয়ে দিবে না, আত্মীয় দিবে না, স্বজন দিবে না, পাড়া প্রতিবেশী কেউ দিবে না সঙ্গ। দাফন করতে দেরি, দৌড়ে আসতে দেরি হবে না, ছুটে যেতে দেরি হবে না, আর করুণায় মরলে তো ছেলে পেলেও দিবে না। ঠিক না? হ্যাঁ ঠিক না? কিন্তু ফেরেশতা কি বলবে? নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গ দিব, আমরা সঙ্গ দিব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তুমি দুনিয়া তো তোমার সাথে সাথে ছিলাম, দেখো নাই, আজকে সুযোগ চলে আসছে, আজকে আমাদেরকে দেখবে, আখিরা তো তোমার সঙ্গে সঙ্গে থাকবে, তোমাকে একা ছাড়বো না। কোরআনও বলতেছে, আমি হাদিসও শোনাইতেছি, কোরআনও বলতেছে, কোরআনও বলতেছে ঘুমায়া যাবে, আমি শর্ট করতেছি হাদিস, কিয়ামতের দিন সকালে উঠাবে, উঠাবে ফেরেশতা, পড় মেরা উঠাবে, কুমিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওলি উঠো, উঠেই পিক আপ নিবে, রাগ হয়ে যাবে, কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? তো ফেরেশতারা মুস্কি মুস্কি হাসবে আর বলবে, আল্লাহর ওলি কাঁচা ঘুম। তো বলে কেন, কতক্ষণ ঘুমাইলাম? কমসে কম ঘুমাইলো 30,000 বছর ঘুমাইছে। কাঁচা পাকবে কবে? তখন বিবেক খুলবে, হ্যাঁ 30,000 কেন উঠাইছ? কামাতিল কিয়ামা, কিয়ামত কায়েম হয়ে গেছে। আচ্ছা কোথায় যাব? বলবে তাহতা আরশির রহমান, আল্লাহ আরশের নিচে যাবে। লম্বা ঘুমাবে তো, ঘুমের ভিতরে খিদা বোঝা যায় না, ঘুমের থেকে উঠলেই বোঝা যায় খিদা কাকে বলে, ঠিক না? হ্যাঁ, ঘুমের থেকে উঠার সাথে সাথে খিদা তাড়না দিবে, মনে মনে ভাববে খিদা তো লাগছে, আরশের নিচে গেলেই বা কি হবে, নাস্তার কি ব্যবস্থা হবে, কি হবে নাস্তার? তো ফেরেশতারা সাথে সাথে শোনায় দিবে, সুসংবাদ শোনাবে, ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান, তোমাদের নাস্তাও আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে, জলদি চলো। জিজ্ঞেস করবে কি খাওয়াবে আল্লাহ? তো বলবেন জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। যায়া বসবে, আমনা সামনা বসবে, মহিলা আলাদা, পুরুষ আলাদা, আমনা সামনা, বোঝেন তাবলিগে যে যেরকম দস্তরখানে বসে এরকম বসবে। আমলনামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন হাতে উঠতে উঠতে আমলনামা চলে আসবে, আমলনামা হাতে পড়তে দেরি, সব আরশের নিচ কাঁপাইতে দেরি হবে না, চিৎকার দিয়ে উঠবে খুশিতে, হো উমুকরাউ কিতাবিয়া, হা হইল খুশির চিৎকার, হা হই কয়া চিৎকার দিয়ে উঠবে খুশিতে, হই উমুকরাউ কিতাবিয়া, পড়া দেখো আমার জান্নাত কত নম্বর দিছে। একজন আরেকজনকে বলবে পড় আমারটা, আর নাস্তা খাইতে থাকবে, আলোচনা চলতে থাকবে, মুস্কি মুস্কি হাসতে থাকবে, আরশের নিচ। হায় হায় হায়, যদি ওই দৃশ্য আপনাদের সামনে আয়না দেখাইতে পারতাম, যদি আল্লাহ কুদরত দিত, যদি দৃশ্য আপনাদের চোখের সামনে খোলা যেত, কি দৃশ্য হবে ওই দিন? আরশের নিচে নাস্তা খাবে, ফেরেশতারা এসে হাসবে আর বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার। বলছে কেন? দুপুরের খানা ঠান্ডা হইতেছে। তো জিজ্ঞেস করবে কি খাওয়াবে? দুপুরে কোথায়? গাদা উকুম ফিল জান্নাত, দুপুরের খানা জান্নাতে খাইতে হবে, জলদি করো, জলদি জলদি। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করবে কি পাকাবে আল্লাহ দুপুরে? কয় যাবাহা লাকুম সাউরাল জান্নাত, জান্নাতে ষাঁড় জব করছে, ষাঁড়। দুনিয়ায় বেশি খেলে ব্লক হয়, জান্নাতে প্রথম খাওয়ায়া ব্লক ছুটাইয়া দিবে, আর কোনোদিন ব্লক হবে না। ব্লক বুঝেন? হাটের ভিতরে ব্লক হয় না? তো জিজ্ঞেস করবে কোত্থেকে আনছে সার? রব্বা হাফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় চড়ায় আল্লাহ বড় করছে। কিসের ঘাস খাওয়াইছে? হাশিশ আর জাফরান, জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। বস মুখে পানি আইসা যাবে, নাস্তা রাইখা উঠবে জান্নাতে যাওয়ার জন্য, কেন পাসপোর্ট, ভিসা, টিকিট সব তো চলেই আসছে, ঠিক না? হ্যাঁ, সব কিছু হাতে পেয়ে গেছে, ছুটবে জান্নাতের দিকে যাওয়ার জন্য, উঠতে দেরি। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিক থেকে নূর
ওই দিন নামাজের মজা বুঝে আসবে, ওই দিন উজুর মজা বুঝে আসবে। উজুতে যেই যেই জায়গা ব্যবহার হয়েছে ওইখান থেকে ফুলটা নূর বাহির হবে, নূর। নামাজে যেই যেই জায়গা ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর বাহির হবে, ফুলটা আলো বাহির হবে। অন্য অন্য উম্মতরা দেখবে, এমনকি ফেরেশতারা পর্যন্ত একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, মান হুম, এরা কারা, এরা কারা, এদের পরিচয় কি, এদেরকে তো চিনতেছি না, এরা কারা। এরকম নূর, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আজকে উজু করতে কষ্ট লাগে, তাই না? আজকে মসজিদে যেতে কষ্ট লাগে, তাই না? আল্লাহ 5 বার ডাকে। হায় হায়, সোনারগাঁর মানুষ কেমনে যে বুঝাবো? সামান্য দুনিয়ার একজন পদস্থ লোক ডাকলে লুঙ্গির খবর থাকে না, ঠিক না? হ্যাঁ, হায় হায়, যদি ডাইকা একটু পাশে দাঁড়া করাইলো তো সেলফি তুলতে পাগল হয়ে যায়, ঠিক না? আর ডেলি 5 বার কে ডাকে? কোন আল্লাহ? আল্লাযী রহমান, আল্লাযী রহিম, মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি ওয়াল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ। আরে বাংলায় তর্জমা পাওয়া যায় 99 নামের, পুরা দেখেন না এক একটা নামের অর্থ কি, মিনিংস কি, তর্জমা কি, এক একটা নাম কি অর্থ বহন করে। রহমান কাকে বলে, রহিম কাকে বলে, রাজ্জাক কাকে বলে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছে রাজ্জাকের তর্জমা মালিক রহমতুল্লাহ আলাইহি করছে। মালিক রহমতুল্লাহ আলাইহি তর্জমা করছে, লাউ জাআলাল্লাহু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওমা আনজালা মিনাস সামাই কাতরা ওমা আনবাতা মিনাল আরদি হাব্বা লারাসিকুন কামা আরসুকুল ইয়াউম। বলতেছে রাজ্জাক ওকে বলে, আকাশ লোহার হোক, জমিন তামার হোক, বৃষ্টির একটা ফোঁটা না হোক, শস্যের একটা দানা না হোক, তো আল্লাহ আমাদেরকে পালার উপরে ওরকম কাদের ক্ষমতাবান, হাজারো প্রকারে, যেমন আজকে পালতেছে। আল্লাহর মোহতাজ না মোহতাজ? হ্যাঁ, তো জিজ্ঞেস করছে মালিক রহমতুল্লাহ, তুমি বিশ্বাস করো না? ফানজুরু ইলা বনি ইসরাইল আনজাল আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া। আরে বনি ইসরাইলকে দেখো, আল্লাহ মান্না ওয়াস সালওয়া দিয়ে পালছে। তোমরা তো শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে পালবে না কেন? ওই আল্লাহ প্রতিদিন ডাকে, 5 বার ডাকে। তো উঠতে দেরি, নূর বাহির হইতে দেরি হবে না। ওই দিন বোঝা যাবে নামাজের মর্তবা, ওই দিন বোঝা যাবে উজুর মর্তবা। দুজকের পাশে যখন যাবে তো দুজক চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে, মান আনতুম, তোমরা কারা? এরকম আলো তো পরিচয় দিবে। আমি পরিচয় পুরা তুলে ধরতে চাইতেছি না, সময় নেই আমার কাছে। পরিচয় দিবে, ঘন্টা ভর পরিচয় দিবে। আমাদেরকে চিনো না বুঝি, ঠিক না? কিতাবে লেখা আছে ওই পরিচয় কি কি দিবে। শোনার পরে দুজকে হাত জোর করে বলবে, মাপ চাই তোমাদের কাছে। তা'বুরুনা কাইলা তাশউর, তোমরা এরকম পার হবে যেরকম তোমরা বলতেই না পারো, বলছে রাত কখন পার হয়ে গেছে। তোমরা ধীরগতিতে পার হইলে আমার আগুন চিরদিনের জন্য নিভে যাবে। সুবহান। তা'বুরুনা কাইলা তাশউর, তা'বুরুনা কাইলা তাশউর, তোমরা পার হবে এরকম যে খবরই না হয় কখন বলছে রাত চলে গেছে। এই উম্মত এরকমই পার হবে। হ্যাঁ, কেন হবে না? এই উম্মতের মেয়েদের সামনে থাকবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যুবকদের সামনে থাকবে হাসান আর হোসাইন। এই উম্মতের বুড়াদের ঝান্ডা থাকবে আবু বকর সিদ্দিকের হাতে। ওই সিদ্দিক চিনেন না তো আপনারা? সিদ্দিককে কাকে বলে? সিদ্দিক, ওই সিদ্দিকের হাতে থাকবে বুড়া গো দাড়ি পাখনা লাগো ঝান্ডা। ওলামাদের ঝান্ডা থাকবে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে। সুবহানাল্লাহ। কার হাতে?
মুআয ইবনে জাবাল চিনেন না? সবার আগে থাকবে আল্লাহর রাসূল, যাকে আল্লাহ আগেই জান্নাতের চাবি দিয়া দিছে। জান্নাতের চাবি যার হাতে থাকবে, তারপরেই তো আল্লাহ রাসূল বলতেছে পার হয়ে যাবে। ওই পার যখন যাবে তো ফেরেশতারা গার্ড অব অনার দিবে। গার্ড অব অনার, গার্ড অব অনার বোঝেন? ফেরেশতারা গার্ড অব অনার দিকে চিৎকার দিয়া ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা আসসালাম। গার্ড অব অনার, জান্নাতের দরজায় গার্ড অব অনার দিবে। আর জান্নাত খোলার পরে আল্লাহ রসুল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমাকে আর আমার উম্মতকে জান্নাতে স্বাগত জানাবে আল্লাহ স্বয়ং। যখন দরজা খুলবে আল্লাহ আসবে, আল্লাহ জিজ্ঞেস করবে সালাম মান বাকিয়া ইয়া আবদি, কার সালাম বাকি? তো আমরা হাসবো আর বলবো সালাম রাব্বাল আলামিন, আপনার সালাম বাকি। বাকি যে দেখছে সেই সেলুট মারতে মারতে আনছে। তা আল্লাহ বলবে আগাও, সবার সালাম অন্যরকম ছিল, আমার সালাম অন্যরকম হবে, আমার সালামের ধরনই ভিন্ন হবে। তা আল্লাহ বলবে আগাও, আমি সবাই তো সালাম দিয়া ক্ষান্ত করছে, আমি সালামের মালাই পড়ায় দিব, সালাম কওলাম মির রাব্বির রহিম। এই ছোট্ট জীবনটা আজকে হাজারো পরিচয় বহন করে সত্য ছিলাম না, আসি থাকবো না, ওরকম ঘোরা যেতে হবে যেরকম আল্লাহ চায়। আল্লাহ এরকমই চায় যেরকম শুনাইলাম। কি করতে রাজি? ওয়াদা করতে পারেন? পাক্কা ওয়াদা কিন্তু, হ্যাঁ নামান। যদি আপনারা ওয়াদায় পাক্কা হন যেরকম করতে চাই, এটার নামই জীবন। দুনিয়া হায় হায় সোনারগাঁওয়ালারা ইশাখার রাজধানীতে বাস করেন, ঠিক না? पड़ा रह गया ठाट सारा, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या किया हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। इशाखा राजधानी से इशाखा নাই, ঠিক না? হ্যাঁ, আমাদেরও ভাঙ্গা ঘর থাকবে, আমরা থাকবো না। আমারও ভাঙ্গা চৌকি থাকবে, আমি থাকবো না। শুধু ইশাখার নাম বলবো কেন? সোনারগাঁ আরেকটা ঐতিহ্য আছে। সোনারগাঁয় আরেকটা ইশাখার চেয়েও বড় ঐতিহ্য। কে? আবু তওয়ামা রহমতুল্লাহ আলাই 1268 সনে এখানে এসে দাওরায় হাদিস মাদ্রাসা করছেন। হাদিস নিয়ে আসছিলেন উনি এখানে বসে হাদিসের দর্শ দিতেন। 1268 সন লেখা আছে, যে দেখেন 800 বছর আগে ওনারও ঐতিহ্য রয়ে গেছে। আপনার আমার কুরের ঘর থেকে যাবে, আপনার আমি থাকবো না। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया। একদিন ছিল লুঙ্গি মাথায় বাঁধলেও মানুষ কিছু বলতো না, বলতো বাচ্চা, ঠিক না? জওয়ান যখন ছিলাম তখন মাতালের মতোই ছিলাম, ঠিক না? রাতকে রাত না, দিনকে দিন না। আর এখন বুড়া হওয়ার পরে উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। তারপরে কবির কথাই সত্য, নিশা তো মানুষের মাথার থেকে যায় না। তুঝে দুলহায় কে রহো সবসে আলা, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। এটাই সত্য। যদিও নিশা থাকবো না, একদিন চলে যাবো, থাকবো না। এই জন্য জীবনটাকে ওরকম ঘোরা যেতে হবে যেরকম আল্লাহ চান, আল্লাহ রসুল চান, ঠিক না? রাজি তো? হ্যাঁ, শুধু বললে তো হবে না, করেও দেখাইতে হবে, ঠিক না? ওটার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ বানায় পাঠাইছে, যেন শর্টে করতে পারি। আমি তো বলা শুরু করছি সব জায়গায়, হয় এই উম্মতের মতো সৌভাগ্যবান উম্মত নাই, আর এই উম্মতের মতো হতভাগা উম্মত নাই, কপাল পোড়া উম্মত নাই, নিমক হারাম উম্মত নাই, নিমক হারাম। এই জন্য আমি বলি ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে হতভাগা কেউ নাই। আরও যদি শব্দ থাকে তো ওগুলো আমাকে বলেন বাংলা,
যদি আরো কোনো শব্দ আপনাদের কাছে থাকে ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে আজান শুনলো মসজিদে আসলো। অথচ আল্লাহ এই উম্মতের জন্য, কোন উম্মতের জন্য না, এই উম্মতের নবীর কারণে, আমাদের নবীজির কারণে, আমাদের নবীজিকে আল্লাহ বেশি ভালোবাসা ফেলছেন, হাবিব বানাইছেন। হাবিব কি কি বানাইছেন? আপনি আরবি বুঝেন না, আপনি হাবিব অর্থ বন্ধু তর্জমা করে ছেড়া দিবেন। আরবিতে বন্ধু অর্থ, হাবিবের তর্জমা বাংলায় বন্ধু, এটা কোনো তর্জমাই না, এটা কোনো, এটাই কোনো তর্জমাই না। হাবিব, 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 আল্লাহ হাবিব বানাইছে বিদায় এই উম্মতকে বলতেছে ইদা সালুহাত সালুহা সাইর আউয়ালু মা ইউহাসাবুল আব ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল। এই উম্মতকে বলতেছে উম্মত, আল্লাহ বলতেছে, রসুলের মাধ্যমে আমাদেরকে শুনাইতেছে। আমাদের নবীজি কোনোদিন কিচ্ছু বলতেন না যতক্ষণ আল্লাহ না বলতেন। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আল্লাহ না বলা পর্যন্ত ঠোঁটও হেলাইতেন না। উচ্চারণ করবে তো দূরের কথা, বুঝা গেল আল্লাহ আমাদেরকে বলতে চাইতেছে আমাদের নবীজির